হ্যালো গাইজ, ওয়েলকাম টু এভিলা। আজকে এক্সাইজ কনস্টেবল মেন্সের মক টেস্ট নাম্বার 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগেও 3টে ভিডিও আপলোড করা হয়েছে। যারা এই টেস্ট 3টে দাওনি তারা অবশ্যই দিতে পারো, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে সিমিলার ইন মিনিং, যে নিচে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে তার সিমিলার মিনিং কি হবে। প্রথমেই রয়েছে ক্রেডুলাস। ক্রেডুলাসের মানে হচ্ছে যাকে সহজে প্রতারণা করা যায় বা সহজ সরল মানুষকে বলা হয়। তো দেখো, প্রথমে রয়েছে রেশনাল। রেশনাল হচ্ছে ওয়াইজ, মানে যে জ্ঞানী। পাজলড এর সিনোনিমস হচ্ছে কনফিউজ। গালিবল, গালিবল হচ্ছে যাকে সহজে প্রতারণা করা যায় বা সহজ সরল মানুষ। আর ডি হচ্ছে ইনোকিউয়াস। ইনোকিউয়াস মানে হচ্ছে যেটা ক্ষতি কম করে, মানে হার্মলেস হচ্ছে এর সিনোনিমস। তো আমাদের ক্রেডুলাসের সিনোনিমস কি হবে? গালিবল, অপশন সি। পরের প্রশ্ন রয়েছে নেগোশিয়েশন। নেগোশিয়েশন মানে হচ্ছে দর কষাকষি করা। তো দেখো, অপশন রয়েছে লাস্ট ডিতে রয়েছে কি? প্যানাসিয়া। প্যানাসিয়া মানে হচ্ছে যেটা কিওর ফর অল ডিজিজ, মানে সমস্ত রোগের যে উপশমকারী তাকে বলা হয় প্যানাসিয়া। তারপর হচ্ছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া বা অভিযোজন করা। তারপর হচ্ছে রিবিউক। রিবিউক মানে হচ্ছে যেটাকে তিরস্কার করা হয়, মানে এর একটি ইডিয়মস রয়েছে, টেক ওয়ান টু টাস্ক, মানে হচ্ছে রিবিউক। আর বার্গেনিং মানে হচ্ছে দর কষাকষি করা। তো আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে বার্গেনিং, অপশান এ। নেক্সট রয়েছে টটোলজি। টটোলজি মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের রিপিটেশন বা পুনরাবৃত্তি। যেমন আমরা যদি বলি এগেন অ্যান্ড এগেন, তো এগেন প্রথমে রয়েছে, লাস্টেও রয়েছে, এটা হচ্ছে রিপিটেশন হচ্ছে। অপশান রয়েছে মেমোরি, স্মৃতি। রিপিটেশন দেখো বিতে রয়েছে রিপিটেশন। টেনশন মানে জানো তোমরা, স্মাইল হচ্ছে হাসি। তো এর আনসার হবে রিপিটেশন, অপশান বি। পরের কোশ্চেন রয়েছে ডিমিনিশ। ডিমিনিশ মানে হচ্ছে কোনো কিছুকে হ্রাস করা, কোনো কিছুর হ্রাস হওয়া বা কমে যাওয়া। এখানে রয়েছে রিডানড্যান্ট। রিডানড্যান্ট মানে হচ্ছে প্লেন্টি অফ, মানে প্রচুর। প্রলংড মানেও সেম। আর স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে কোনো কিছু স্থির হয়ে যাওয়া, থেমে যাওয়া। আর এদিকে হচ্ছে ডিক্রিজ মানে কোনো কিছুর হ্রাস পাওয়া। তো সিনোনিমস হচ্ছে ডিমিনিশের ডিক্রিজ, অপশান ডি। পরে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে কি, যে গ্রামাটিক্যাল এরর, যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে সেখানে কোনো গ্রামাটিক্যাল এরর থাকতে পারে। কোন পার্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটাকে বার করতে হবে। আর যদি তোমার মনে হয় যে কোনো এরর নেই, তাহলে অপশন হবে ডি। দেখো, লাইনটি রয়েছে দ্য ইকোনমিক ডিসপ্যারিটি হ্যাজ গ্রন র্যাপিড ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনের যুগে ইকোনমিক ডিসপ্যারিটিটা কি হচ্ছে? গ্রো হচ্ছে, র্যাপিড মানে দ্রুত হারে। এখানে কোথায় ভুল রয়েছে সেটাকে বার করতে হবে। তো আমরা দেখো, এখানে যে র্যাপিড কথাটা রয়েছে এটাকে কিন্তু আমাদেরকে অ্যাডভার্ভ করতে হবে, মানে কি র্যাপিডলি করতে হবে, তবেই এই সেন্টেন্সটা ঠিক হবে। তো ভুল রয়েছে পার্ট বিতে, উত্তর হবে আমাদের পার্ট বি, অপশন বি হচ্ছে উত্তর। সেন্টেন্সটি সঠিক কি হওয়া উচিত ছিল? দ্য ইকোনমিক ডিসপ্যারিটি হ্যাজ গ্রন র্যাপিডলি ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। পরের সেন্টেন্সটি রয়েছে আইদার রাম অর ভুবন ফরগট টু টেক দেয়ার পেন। আর বলছে নো এরর।
দেখো আইদার অর, নাইদার নর, এই দুটো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট আমাদেরকে সিঙ্গুলার ধরতে হবে যদি এটাকে সিঙ্গুলার হয়ে থাকে, মানে দুটো অর দিয়ে যুক্ত হলে যে কোনো একজনকে বোঝাচ্ছে। তাহলে যে কোনো একজনকে যদি সাবজেক্ট নির্দেশ করে তাহলে সেখানে কি হবে, টু টেক দেয়ার পেন যেটা রয়েছে দেয়ার পেনের জায়গায় হয়ে যাবে হিজ পেন, দেয়ার পেন হবে না, হিজ পেন হবে। তাহলে সেন্টেন্সটি হতো ইদার রাম অর ভুবন ফরগট টু টেক হিজ পেন। পার্ট সিতে ভুল রয়েছে, উত্তর হবে সি। নেক্সট রয়েছে স্কার্সলি হ্যাড সি গন, স্কার্সলি হ্যাড সি গন হোয়েন অ্যান ইন্সপেক্টর নকড অ্যাট দ্য ডোর, যখনই সে গিয়েছে একজন ইন্সপেক্টর এসে দরজায় কড়া নাড়ছে। তো দেখো স্কার্সলির পর স্কার্সলি হলে এখানে হ্যাড দিতে হয়, হ্যাড রয়েছে, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটাও রয়েছে। আর এখানে হোয়েন মানে এর সঙ্গে যে কোরিলেটিভ কনজাংশনটা হয় এটা হচ্ছে হোয়েন, সেটাও রয়েছে। অ্যান ইন্সপেক্টর নকড অ্যাট দ্য ডোর, সেন্টেন্সটি কিন্তু কোথাও ভুল নেই, এটা হবে নো এরর, অপশান ডি হচ্ছে আনসার। পরে যে ইনস্ট্রাকশনটি রয়েছে অপোজিট ইন মিনিং মানে কি অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমস বার করতে বলেছে। প্রথমে রয়েছে ট্রেচারাস, ট্রেচারাসের অপোজিট কি হবে, ট্রেচারাসের অপোজিট হবে ফেথফুল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে এন্টাইস, এন্টাইসের অপোজিট ওয়ার্ড কি হবে, এন্টাইসের অপোজিট হবে দেখো রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, অ্যাট্রাক্ট আকর্ষিত করা, রিপালস, রিপালস হচ্ছে এর অপোজিট, এন্টাইসের অপোজিট হচ্ছে রিপালস, অপশন বি। পরে রয়েছে কারেক্ট স্পেলড ওয়ার্ড বেছে নিতে হবে, কারেক্ট স্পেলড ওয়ার্ড কি হবে, প্রথমে রয়েছে পার্সিভারেন্স, পার্সিভারেন্সের কারেক্ট স্পেলিং কি হবে, PERSEVERANCE, পার্সিভারেন্স হচ্ছে সঠিক বানান, অপশন এ হচ্ছে আনসার। পরে রয়েছে সবরেনিটি, সবরেনিটির কারেক্ট স্পেলিং কি হবে, সবরেনিটির কারেক্ট স্পেলিং হচ্ছে অপশন বি SOVEREIGNTY। নেক্সট রয়েছে সার্ভেলেন্স, সার্ভেলেন্সের সঠিক স্পেলিং কি হবে, অপশন বি SURVEILLANCE, সার্ভেলেন্স। নেক্সট বলছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এর সাবস্টিটিউট কি হবে, দ্য সাউন্ড অফ মসকুইটোজ, মসকুইটোজদের যে সাউন্ড সেই সাউন্ডকে কি বলা হয়, মসকুইটোজদের সাউন্ডকে বলা হয়, দেখো এখানে অপশন রয়েছে স্কোয়েক, টুইটার, ট্রাম্পেট আর হোয়াইন। তো হোয়াইন হচ্ছে মসকুইটোর সাউন্ডকে বলা হয়, ট্রাম্পেট হচ্ছে হাতির সাউন্ডকে, টুইটার বার্ড। এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ, ডিকশনারি যে কম্পাইলস করে তাকে কি বলা হয়, প্রথমে রয়েছে কোরিওগ্রাফার, কলিগ্রাফার, কার্টোগ্রাফার, লেক্সিকোগ্রাফার। তো আমরা জানি যে লেক্সিকোগ্রাফার হচ্ছে যিনি ডিকশনারি কম্পাইল করেন, অপশন ডি হচ্ছে এর আনসার। নেক্সট গভর্নমেন্ট বাই নিউ অর ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডস, তার মানে কি যারা ইনএক্সপিরিয়েন্সড পিপল
তারা যদি গভর্নমেন্ট ফর্ম করে সেটাকে কি বলা হয়? ডেমোক্রেসি তো হচ্ছে গণতন্ত্র, সেকুলার হচ্ছে ধর্মনিরপেক্ষ, নিওক্রেসি আর হচ্ছে অ্যারিস্টোক্রেসি হচ্ছে যারা অভিজাত শ্রেণীর মানুষ গভর্নমেন্ট মানে ফর্ম করে তাদেরকে বলা হয়। তো নিওক্রেসি হচ্ছে এর আনসার, অপশন সি হচ্ছে সঠিক আনসার। তারপরে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ। মাই বাইসাইকেল হ্যাজ বিন সোল্ড, আমার বাইসাইকেলটি বিক্রি হয়ে গেছে। তো এখানে প্যাসিভ রূপ রয়েছে, করতে হবে অ্যাক্টিভে। তো সাইকেল বিক্রি আমি নিজেই করেছি, তাহলে দে সোল্ড, আর মাই বাইসাইকেল এটা কিন্তু হবে না। অপশান এ আর বিতে আমরা চেক করি, আই হ্যাভ আর আই হ্যাড। তো এখানে হ্যাজ বিন বলা হয়েছে, তবে হ্যাড তো হবেই না। আই হ্যাভ সোল্ড মাই বাইসাইকেল সঠিক আনসার। উই মাস্ট লিসেন টু দ্য এল্ডার্স, তাহলে বড়দের কথা শোনা আমাদের উচিত বা আমাদেরকে শুনতে হবে। এখানে প্যাসিভ রূপ কি হবে? অপশন বি, দ্য এল্ডার্স মাস্ট বি লিসেন্ড টু। Champagne is drunk on New Year's Eve. নিউ ইয়ার্স ইভে শ্যাম্পেন ড্রাঙ্ক করা হয়। তো কারা করে এটা? পিপল করে। পিপল ড্রিঙ্ক শ্যাম্পেন অন নিউ ইয়ার্স ইভ। অপশন এ হচ্ছে আনসার। তারপরে কি বলছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন করতে হবে। হি সেড লেট আস ওয়েট ফর ইয়োর টিচার। তো এখানে কিন্তু প্রস্তাব করা বোঝাচ্ছে। প্রস্তাব করা বোঝালে কি হয়? প্রপোজ বা সাজেস্ট, তাহলে রিকোয়েস্ট বাদ চলে গেল। প্রপোজ বা সাজেস্টের পর যেহেতু এখানে আস রয়েছে হয়ে যাবে দে, তাহলে উত্তর হচ্ছে অপশন এ, হি প্রপোজড দ্যাট দে শুড ওয়েট ফর দেয়ার টিচার। অপশন এ হচ্ছে আনসার। নেক্সট, হি সেড টু হিম থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড হেল্প। তো হি থ্যাংক বললে আমরা এটাকে ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব যেটা নেব সেটা হচ্ছে থ্যাঙ্কড। অপশন ডি, হি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প। পরেরটা হচ্ছে দ্য ফ্রেজ এ হার্ড নাট টু ক্র্যাক। এটা হচ্ছে একটা ইডমস। এর মিনিং কি হবে? এ হার্ড নাট টু ক্র্যাক হচ্ছে এ ডিফিকাল্ট প্রবলেম, খুব কঠিন একটি সমস্যা। শেডিং ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না কাঁদা, কি হবে? ইনসিনসিয়ার ডিসপ্লে অফ ইমোশনস। অপশন বি। তারপর হচ্ছে কান্ট জাজ এ বুক বাই ইটস কভার, তাহলে কোনো একটি বইয়ের কভার দেখে বইটিকে বিচার করা যায় না, কি হবে? ইট ইজ হার্ড টু টেল হাউ সামথিং ইজ সিম্পল ফ্রম ইটস আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, তাহলে ওপরে ওপরে দেখে সেটা কি সিম্পল না কঠিন বোঝা কিন্তু মুশকিল। এরপর হচ্ছে সিলেক্ট দ্য প্রপার সাফিক্স। সাফিক্সটাকে বার করতে হবে। দেখো একটি রয়েছে প্রিফিক্স, আরেকটি হচ্ছে সাফিক্স। কোনো একটি রুট ওয়ার্ডের পূর্বে যদি কিছু অ্যাড হয় তাহলে সেটাকে আমরা বলি প্রিফিক্স, আর রুট ওয়ার্ডের পরে যদি কিছু অ্যাড হয় সেটাকে আমরা বলি সাফিক্স। এখানে বলেছে সাফিক্সটা অ্যাড করতে হবে, মানে বিউটি হচ্ছে রুট ওয়ার্ড, বিউটির পরে এই চারটে অপশনের মধ্যে কোনটা ফিট হতে পারে? দেখো বিউটিফাই, বিউটি এফ আই, বিউটি আইসিই, বিউটি আইসি। তো আমরা শুনেছি বিউটিফাই কথাটা, এই টি এর পর যে ওয়াই আছে এটা আই হবে আর এফ ওয়াই থেকে যাবে, তাহলে কি হবে? বিই এ ইউ টি আই এফ ওয়াই, বিউটিফাই। অপশন এ। পরের রয়েছে কিং হচ্ছে রাজা। তো কিংয়ের পর কোনটা দিলে সঠিক মানে ফিট হবে ওয়ার্ডটি? আমরা শুনেছি কিংডম, তাহলে অপশন ডি হচ্ছে আনসার, কিংডম। তারপর বলেছে কি, এটা ইডমস রয়েছে, ইডমসের
এই ইডমসটির সঠিক মিনিং কি হবে? রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা বা কাজ করার অবস্থায়, ক্রাইম করার মুহূর্তে কাউকে ধরা। তাহলে কি হবে? অপশন সি, কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম। এরপর হচ্ছে ওয়াইপ দ্য নোজ অফ। ওয়াইপ দ্য নোজ অফ কি হচ্ছে? দ্য ক্যাশিয়ার ওয়াইপ দ্য নোজ অফ হিজ এমপ্লয়ার বাই প্রেজেন্টিং ফলস বিলস। তাহলে ওয়াইপ দ্য নোজ অফ হচ্ছে চিটেড, মানে চিট করেছিল, প্রতারণা করেছিল। পরে হচ্ছে এ মেয়ার্স নেস্ট। মেয়ার্স নেস্ট মানে কি? মানে ঘোড়া কি আর বাসা বানাতে পারে? তাহলে এটা কি হবে? রয়েছে ব্লেমলেস, অ্যান্ড আনফাউন্ড রিউমার, টাইম কনজিউমিং, ইউজলেস। এটা উত্তর হবে অপশন বি, অ্যান আনফাউন্ড রিউমার। হোয়াইল আই হ্যাভ এ বাথ ইউ মে চিউ দ্য কার্ড। চিউ দ্য কার্ড, এটার মিনিং কি হবে? কিল টাইম, গো থ্রু লেগালিটিস, রিফ্লেক্ট আপন ওয়ানস পাস্ট, আর হ্যাভ ব্রেকফাস্ট। তাহলে যখন আমি স্নান করছি, ইউ মে চিউ দ্য কার্ড, তো এর উত্তর হবে অপশন সি, রিফ্লেক্ট আপন ওয়ানস পাস্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য 30 কোয়েশ্চেন